আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি করে দেখাবো রাইস কুকারে কিভাবে ঝরঝরে পোলাও করতে হয়, আর তার সাথে বলবো আমার রাইস কুকারের ব্র্যান্ড, রাইস কুকারের দাম এবং আমার রাইস কুকারটা কেমন সার্ভিস দেয়। চুলায় পোলাও করতে গেলে কিন্তু এক এক সময় এক এক রকম হয়। অনেক সময় পানির পরিমাণটা ঠিকমতো না দেওয়ায় পোলাওটা এক সময় নরম হয়, এক সময় ঝরঝরে হয়, বা এক সময় বেশি শক্ত থেকে যায়। এই সব সমস্যার সমাধান পেতে আমরা রাইস কুকারে পোলাও করতে পারি। রাইস কুকারে জাস্ট পানির পরিমাণটা ঠিকমতো দিলেই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই পোলাওটা অটোমেটিক রেডি হয়ে যাবে। মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যেই পোলাও রান্না হয়ে যাবে। আমি এখানে 4 পট চাউলের অর্থাৎ 1 কেজি চাউলের পোলাও করেছি। ঠিক কতটুকু পরিমাণের পানি দিয়েছি, কতটুকু সময় লেগেছে, আর আমার রাইস কুকারের প্রাইস কত, তার ডিটেলস নিয়ে চলে আসি মূল ভিডিওতে। পোলাও কিভাবে তৈরি করতে হয় তা তো আমরা সবাই জানি, কিন্তু রাইস কুকারে কিভাবে পারফেক্টলি পোলাও করতে হয় সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তো পোলাও তৈরি করতে যা যা লাগে উপকরণগুলো সব আমি হাতের কাছে নিয়ে নিলাম। এই বয়ামে আছে পোলাওর চাউল, তার সাথে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি সামান্য চিনি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ আর লবণ। আমি পোলাও তৈরি করতে এখানে বাটার অয়েল দিব, আপনারা ঘি ইউজ করতে পারেন, অথবা পুরো পোলাওটাই আপনারা বাটার অয়েলে করতে পারেন বা ঘিতে করতে পারেন। তবে বেশি রিচ হয়ে যাবে দেখে আমি সবসময় হাফ হাফ করে দিই। আর এটি হলো আমার রাইস কুকার, এটি টপার ব্র্যান্ডের রাইস কুকার। এটা 1.8 লিটার, এটা পানির মেজারমেন্টে, কিন্তু সলিড মেজারমেন্টে এখানে 1 থেকে 1.5 কেজি চাউলের ভাত অথবা পোলাও খিচুড়ি তৈরি করা যায়। তো আমি সবসময় 1 থেকে 1.25 কেজি চাউলের পোলাও খিচুড়ি এটাতে করে থাকি, এর চেয়ে বেশি কিছু করি না। আর এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন লাইট, অর্থাৎ কুক এবং ওয়ার্ম লাইটটা এখানে আছে। সুইচ অন করলে এখানে ওয়ার্ম লাইটটা জ্বলবে, তারপর নিচের দিকে অন করলে কুকটা হবে। আর এটা হচ্ছে রাইস কুকারের প্যান, যেটাতে আমরা ভাত, খিচুড়ি, পোলাও করব। এটা ননস্টিকের এবং এটা হচ্ছে কয়েল। এখানে কিন্তু কোনো প্রকারের ময়লা এবং পানি লাগানো যাবে না। সবসময় প্যানটা একদম মুছে শুকনো করে রাইস কুকারে বসাতে হবে। আর এরকম একটি প্লাস্টিক সবসময় রাইস কুকারের সাথেই থাকে, এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটি বক্সের সাথেই থাকে। যেহেতু রাইস কুকারের নিচে একটি টাওয়েল অথবা কিছু একটা স্ট্যান্ড দিতেই হবে, অতএব আপনারা এই ককশিটটি এখানে ব্যবহার করতে পারেন। আর 2 পিন একটি এখানে কেবল আছে রাইস কুকারের সাথে, যেটা প্লাগ ইন করতে হবে। এটা খুবই ভালো একটি রাইস কুকার, এটা ননস্টিক এবং খুব একটা গরম হয় না, এবং এই প্যানটাও খুবই হেভি, নিচের দিকটাও একদমই হেভি, তলের দিকে কোনো রকমের লেগে যায় না। আর উপরে এটি হচ্ছে স্টিমার, যে কোনো রকমের ভর্তা করতে গেলে আপনারা কিন্তু এটার উপরে সবজি দিয়ে, আলু, নানা রকমের সবজি, ডিম দিয়ে এখানে আপনারা স্টিম করে নিতে পারেন ভাতের সাথে বা পোলাওর সাথে অন্য কিছু করতে চাইলে। তো আমি এখানে পোলাওর চাউলের মেজারমেন্ট করে নিচ্ছি। এই পটের মাপে আমি 4 পট চাউল দেব। এটা হচ্ছে আমার নিজস্ব মাপ, এখানে 4 পট চাউল দিলে এটা 1 কেজি চাউলের পোলাও হবে। তো আমি এখানে পোলাওর চাউল নিয়ে নিচ্ছি। পোলাওর চাউলটা নিয়ে আমি ধুয়ে নেব। তারপরে ঠিক সমপরিমাণ এই কাপের মাপে, অর্থাৎ এই যে পটটা আমি নিয়েছি এটার মাপে একটা কাপে আমি 4 পটের ডাবল, অর্থাৎ 4 দুগুণে 8 কাপ পানি দিয়ে দেব। এটাই হলো সঠিক মাপ। একদম ডাবল মাপটা যদি আপনারা এভাবে মেজার করে দিতে পারেন তাহলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। তো আমি প্যানে সয়াবিন তেল এবং তার সাথে সামান্য বাটার অয়েল দিয়ে দিলাম এবং অন্যান্য মশলাগুলো এটাতে ঢেলে দিলাম। আপনারা কিন্তু প্যানটা নামিয়ে মশলাগুলো আলাদাভাবে এভাবে মিক্স করে নেবেন। পোলাওর চাউলটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে, কিন্তু বেশি একটা কচলানো যাবে না, তাহলে কিন্তু পোলাওর চাউলগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি পানিটা দিয়ে দিব, ঠিক ডাবল পরিমাণ পানি আমি দিয়েছি। যেহেতু আমি 4 পট চাউল নিয়েছি, এখানে আমি 8 কাপের মতো পানি দিচ্ছি। তো প্যানটা আগে আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে নিলাম এবং এরপর আমি পানিটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখনও সুইচ অন করিনি। একটি চামচ দিয়ে আমি
মিশিয়ে দিচ্ছি ভালো করে পানির সাথে চাউলগুলোকে। খুব ভালো করে মেশানোর পর এই স্টিমারটি কিন্তু আমি সরিয়ে রাখবো। স্টিমারটি এখন আর এখানে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ঢাকা দিয়ে দেব। আর একবারও কিন্তু আমি ঢাকা খুলব না। সুইচটা অন করে দিলাম, আপনারা দেখছেন ওয়ার্ম লাইটটা জ্বলে গেল। এখন আমি নিচের দিকে সুইচটা নামিয়ে দিলাম কুকে, অর্থাৎ এখন কুক শুরু হয়ে গেল। পোলাও রান্নাটা শুরু হয়ে গেল। একদম ঘড়ি ধরে আমার সময় লাগবে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটে যদি রাইস কুকারে পোলাওটা হয়ে যায় তাহলে কিন্তু আমি অন্যান্য অনেকগুলো কাজই করে নিতে পারি, অর্থাৎ এখানে আমার কিন্তু অনেকটাই টাইম সেভিং হচ্ছে। তো এইভাবে আপনারা পোলাওটা রাইস কুকারে করে নিতে পারেন, ভাতও করে নিতে পারেন। আমার কিছুদিন আগের ভিডিওই আছে রাইস কুকারে কিভাবে ঝরঝরে ভাত রান্না করতে হয়, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভাত রান্না করতেও কিন্তু অনেক ঝামেলা। বসা ভাত, মারগালানো ভাত, দুটি ভাতেই কিন্তু আমাদের করতে বেশ খানিকটা পরিশ্রমী হয় এবং একটি ঝামেলার কাজও। এক এক দিন ভাত নরম হয়, শক্ত হয় যদি ঠিকঠাক মতো না রান্না করা হয়। তাই রাইস কুকারে কিন্তু পরিমাণ মতো পানি দিয়েই বসিয়ে দিলেই কিন্তু ঝটপট ভাতও ঝরঝরে হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে নেবেন, আপনাদের কাজে আসবে। তো পোলাওর চাউলে কিন্তু বলক চলে এসেছে, এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলব না, এটা অটোমেটিক হয়ে যাবে। জাস্ট পানির পরিমাণটা আমাদের জেনে নিলেই হলো। ঠিক যতটুকু পরিমাণে চাল দেবেন তার ডাবল পরিমাণের পানি। তারপর জাস্ট কুক সুইচটা অন করে দিলেই হয়ে গেল। তো আমার কিন্তু কুক সুইচটা থেকে ওয়ার্মের মধ্যে সুইচটা চলে গেছে, অর্থাৎ আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। জাস্ট 15 মিনিট সময় লেগেছে আমার পোলাওটা হতে। ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি আপনাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। কুকের থেকে কিন্তু ওয়ার্মে বাটনটা চলে এসেছে, অর্থাৎ আমার পোলাও রান্না ডান। এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম এই সময়টাতে পোলাওর টেক্সচারটা কেমন হবে। অর্থাৎ ওয়ার্মে চলে এসেছে দেখে বাকিটুকু কিন্তু গরমে গরমে একদম পুরো পোলাওটা 100% ডান হয়ে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিন্তু সুইচ কিন্তু এখনও অফ করিনি, ওয়ার্মের মধ্যে এখনও প্লাগ ইন করা আছে, এখনও ওয়ার্মেই আছে, অর্থাৎ এখনও সুইচটা অন করাই আছে, এখনও কিন্তু 100% ডান হয়নি। আর ননস্টিক প্যান হওয়াতে কিন্তু এই পোলাওটা প্যানের গায়েও লেগে যাবে না এবং পোলাওগুলো একেবারেই ঝরঝরে হবে। আপনারা যদি অল্প তেলেও পোলাও করতে চান তাহলেও কিন্তু রাইস কুকারে এভাবে করতে পারবেন, তখনও কিন্তু পোলাওটা একেবারেই ঝরঝরে হবে। পানির মেজারমেন্টটা ঠিক থাকাতেই কিন্তু এখানে পোলাওর চাউলটা ঝরঝরে হয়ে যায়, একটার সাথে একটা কিন্তু গায়ে লেগে থাকে না। আমার বেশ কিছু রেসিপি ভিডিও আছে চ্যানেলে। কিছুদিন আগে আমি নোনা ইলিশ ভাজির একটি রেসিপি দিয়েছিলাম সংরক্ষণ টিপস সহ, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। ট্র্যাডিশনাল রান্নাগুলো করতে আমি বেশি পছন্দ করি এবং আমার চ্যানেলের বেশিরভাগ রেসিপি ট্র্যাডিশনাল রেসিপির ভিডিও। তো আমি এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওয়ে এবং সামান্য কিছু বাটার অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি বাটার অয়েল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার এনে দেবে পুরো পোলাওটাতে। বেশ কিছু কাঁচামরিচও আমি দিয়ে দেব এবং আবার ঢাকা দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পোলাওয়ে। আমরা একদম চুলায় পোলাও করলে যেরকম একটা স্বাদ পাই, তার থেকে অনেক বেশি স্বাদের পোলাও হয় এই রাইস কুকারের পোলাও। আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন। আর আমার এই রাইস কুকারটার প্রাইস পড়েছে 2800 টাকা। টপার ব্র্যান্ডের 1.8 লিটার রাইস কুকারের প্রাইস 2800 টাকা। আপনারা যদি অ্যাফোর্ডেবল মনে করেন তাহলে কিন্তু এরকম একটি রাইস কুকার আপনারা কিনে নিতে পারেন। এটা কিন্তু খুবই টাইম সেভিং এবং খুবই ভালো। আপনারা অন্যান্য অনেক কাজ করে নিতে পারবেন। ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো ধরনের রান্না কিন্তু রাইস কুকারে করা যায়, এমনকি তরকারিও করা যায়। আপনারা চাইলে রাইস কুকারে অনেক ধরনের রান্নাই করতে পারেন। এটা খুবই টাইম সেভিং, খুবই ইউজফুল। আপনারা চাইলে এরকম একটি রাইস কুকার কিনে নিতে পারেন। তো আমি এখনও সুইচ অফ করিনি, আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনাদের আমি নেড়ে দেখাচ্ছি যে পোলাওটা কত সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা চাউল একেবারেই আস্ত আস্ত রয়ে গেছে এবং একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে, আপনারা বুঝতে পারছেন। যেহেতু এখনও পোলাওটা অনেক গরম, তো মোটামুটি এখন একটা ভেজা ভেজা আঠা আঠা ভাব কিন্তু রয়ে গেছে। কিন্তু পোলাওটা যখন আমি সার্ভ করব, অর্থাৎ সামান্য একটু ঠান্ডা হবে, তখন কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে এবং রাইস কুকারের পোলাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম।
গরমে পোলাওটা কিন্তু একদমই 100% ডান হয়ে গেছে। দেখুন চাউলগুলো কত সুন্দর গ্লাসি মনে হচ্ছে, একটার সাথে কিন্তু আরেকটা একেবারেই লেগে যায়নি। তো আমি এখন মেইন সুইচটা অফ করে দিয়েছি। পোলাও রান্না কিন্তু আমার অলমোস্ট ডান, মানে 100% ডান হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করে নেব। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি যে আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এখনও কিন্তু প্যানটা অনেক গরম আছে, আপনারা কিন্তু খুবই সাবধানে এটা হ্যান্ডেল করবেন। এখনও ধোয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটি পোলাওর চাউলও কিন্তু গলে যায়নি। তো এখন আমি পোলাওটা সার্ভ করে নিচ্ছি। রাইস কুকারে পোলাও রান্না খুবই সহজ, আপনারা দেখে নিলেন। আমিও খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। এইভাবে পোলাও রান্না করলে কিন্তু এই সময়ের মধ্যে আমরা আরও অন্যান্য কাজও করতে পারি। আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সবসময়ই বাসায় মেহমান আসলে পোলাও রান্না করি, অথবা সপ্তাহের 1-2 দিন কিন্তু আমরা এই ধরনের খাবার খাই, পোলাও, মাংস, বিরিয়ানি, রোস্ট। তো আমরা যদি এইভাবে রাইস কুকারে পোলাওটা করে নিই তখন কিন্তু আমরা এরকম একটি ঝরঝরে পোলাও পেতে পারি। শুধুমাত্র মেজারমেন্টটা ঠিক থাকলেই এরকম ঝরঝরে পোলাও তৈরি করা যায়। তো আপনারা দেখে নিলেন, আমিও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম কিভাবে রাইস কুকারে ঝরঝরে পোলাও করতে হয়। এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেলে। আমার চ্যানেলটি একটি অর্গানাইজেশন চ্যানেল। নানান রকমের কিচেন টিপস ভিডিও, অর্গানাইজেশন ভিডিও, অ্যাক্টিভিটিস ভিডিও, ব্লগ ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই সব ভিডিও দেখে আসতে পারেন। কিচেন ট্যুর, ডাইনিং ট্যুর এবং এই ধরনের আরও অনেক রকম অর্গানাইজেশন ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন সহ। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বেল আইকন সহ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আরও কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান এবং আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাজে অনেক আগ্রহ যোগায়। আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত হই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।